আজ আমরা ফিরে যাচ্ছি পৃথিবীর একেবারে শুরুতে, যেখানে ছিল না কোনো শহর, কোনো দেশ, কোনো মানুষ, এমনকি কোনো শব্দও না। শুধু ছিল ঈশ্বরের মহিমাময় উপস্থিতি এবং তার অসীম পরিকল্পনা। আপনি কি কখনো ভেবেছেন আমরা কোথা থেকে এলাম? আমাদের প্রথম পূর্বপুরুষ কারা ছিলেন? কিভাবে মানবজাতির শুরু হলো? আজ আমরা বাইবেলের আলোকে জানব সেই অসাধারণ কাহিনী, সৃষ্টির প্রথম মানুষ আদম ও হবার সম্পূর্ণ ঘটনা। এটি শুধু একটি ঐতিহাসিক গল্প নয়, এটি আমাদের অস্তিত্বের গল্প, আমাদের পতনের গল্প এবং আমাদের মুক্তির গল্পও বটে। চলুন শুরু করি এদেন উদ্যানের সেই অপরূপ ঘটনা। আদিপুস্তক 2 ও 3 অধ্যায়। আকাশমণ্ডল ও পৃথিবী যখন সৃষ্টি হলো, সদাপ্রভু ঈশ্বর যখন পৃথিবী ও আকাশমণ্ডল তৈরি করলেন, তখন তার বর্ণনা এই রকম হলো। আর তখনও পর্যন্ত পৃথিবীতে কোনো গাছপালা উৎপন্ন হয়নি এবং কোনো চারা গাছ তখনও গজিয়ে ওঠেনি, কারণ সদাপ্রভু ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি পাঠাননি এবং জমিতে চাষ করার জন্য সেখানে কোনো মানুষও ছিল না। কিন্তু পৃথিবী থেকে জলধারা উঠে এলো ও জমির সমগ্র বহির্ভাগ জলশক্তি করে তুলল। সদাপ্রভু ঈশ্বর মাটির ধুলো থেকে মানুষকে অর্থাৎ আদমকে সৃষ্টি করলেন এবং তার নাকে ফু দিয়ে প্রাণবায়ু ভরে দিলেন এবং সে মানুষ এক জীবিত প্রাণী হয়ে গেল। তারপর সদাপ্রভু ঈশ্বর এদনে পূর্ব দিকে একটি বাগান তৈরি করলেন এবং সেখানে তিনি তার হাতের সৃষ্টি আদমকে রাখলেন। আর সদাপ্রভু ঈশ্বর ভূমিতে সব ধরনের গাছপালা জন্মাতে দিলেন, আর বাগানের মাঝখানে জীবনদায়ী গাছ এবং ভালো মন্দের জ্ঞানদায়ী গাছ ছিল। সদাপ্রভু ঈশ্বর আদমকে নিয়ে এদন বাগানে কাজ করার এবং সেটির যত্ন নেওয়ার জন্য তাকে সেখানে রাখলেন। আর সদাপ্রভু ঈশ্বর সেই আদমকে আদেশ দিলেন, বাগানের যে কোনো গাছের ফল খাওয়ার ক্ষেত্রে তুমি স্বাধীন, কিন্তু ভালো মন্দের জ্ঞানদায়ী গাছের ফল তুমি অবশ্যই খেও না। যদি সেই গাছের ফল খাও, তবে তুমি নিশ্চয় মারা যাবে। সদাপ্রভু ঈশ্বর বললেন, মানুষের একা থাকা ভালো নয়, আমি তার উপযুক্ত এক সহকারিণী তৈরি করব। এখন সদাপ্রভু ঈশ্বর সব বন্য পশুকে ও আকাশের সব পাখিকে মাটি দিয়ে তৈরি করলেন। সেই আদম তাদের কি নাম দেয় তা দেখার জন্য ঈশ্বর তাদের তার কাছে আনলেন। আর সেই আদম প্রত্যেকটি জীবন্ত প্রাণীকে যে যে নাম দিলেন, তার নাম ঠিক তাই হলো। অতএব সেই মানুষটি সব গৃহপালিত পশুর, আকাশের পাখিদের এবং সব বন্য পশুর নামকরণ করলেন। কিন্তু আদমের জন্য উপযুক্ত কোনো সহকারিণী পাওয়া গেল না। অতএব সদাপ্রভু ঈশ্বর আদমকে গভীর ঘুমে মগ্ন করলেন এবং যখন তিনি ঘুমাচ্ছিলেন, তখন ঈশ্বর সেই আদমের পাঁজরের একটি হাড় বের করে তার সেই স্থানটি মাংস দিয়ে ভরাট করে দিলেন। পরে সদাপ্রভু ঈশ্বর সেই মানুষটির পাঁজরের যে হাড়টি বের করলেন, তা দিয়ে এক নারী তৈরি করলেন এবং ঈশ্বর তাকে আদমের কাছে আনলেন। আদম বললেন, এবার হয়েছে, এখন এই আমার অস্থির অস্থি ও আমার মাংসের মাংস। এর নাম হবে নারী, কারণ একে নর থেকে নেওয়া হয়েছে। এই কারণে একজন পুরুষ তার পিতা ও মাতাকে ত্যাগ করে তার স্ত্রীতে আসক্ত হবে ও সেই দুইজন একাঙ্গ হবে। আর তারপর আদম তার স্ত্রীর নাম হবা রাখলেন,
আর সেই আদম ও হবা দুজনেই উলঙ্গ ছিল, আর তাদের কোনো লজ্জাবোধ ছিল না। আর সদাপ্রভু ঈশ্বরের নির্মিত যে কোনো বন্য পশুর মধ্যে সাপ ছিল সবচেয়ে ঘাতক, অর্থাৎ সেই দিয়াবল শয়তান, যে এক সময় ঈশ্বরের প্রিয় স্বর্গদূত ছিল, কিন্তু যখন সে ঈশ্বরের বিরুদ্ধে মহাপাপ করল, তখন ঈশ্বর স্বর্গ থেকে তাকে পৃথিবীতে ফেলে দিলেন এবং সেই স্বর্গদূত শয়তানে পরিণত হলো। আর সেই শয়তান তখন সাপের রূপ ধরে সেই নারীর কাছে আসলো, অর্থাৎ হবার কাছে আসলো, আর হবাকে বলল, সত্যি কি ঈশ্বর বলেছেন তোমরা অবশ্যই বাগানের কোনো গাছের ফল খেও না? তখন নারী সাপকে বললেন, আমরা বাগানের গাছগুলি থেকে ফল খেতে পারি, কিন্তু ঈশ্বর বলেছেন বাগানের মাঝখানে যে গাছটি আছে তার ফল তোমরা অবশ্যই খাবে না, আর যদি তোমরা এই গাছের ফল খাও তাহলে তোমরা নিশ্চয়ই মরবে। তখন সেই শয়তান নারীকে বলল, তোমরা যদি ওই গাছের ফল খাও তাহলে তোমরা কোনো মতে মরবে না, কারণ ঈশ্বর জানেন যে যখন তোমরা এটি খাবে তখন তোমাদের চক্ষু খুলে যাবে ও তোমরা ভালো মন্দ জানার ক্ষেত্রে ঈশ্বরের মতো হয়ে উঠবে। নারী যখন দেখলেন সেই গাছের ফলটি খাদ্য হিসেবে ভালো ও চোখের পক্ষে আনন্দদায়ক এবং জ্ঞান অর্জনের পক্ষেও যথেষ্ট, তখন তিনি কয়েকটি ফল পেড়ে তা খেলেন। তখন সেই নারী শয়তানের প্রলোভনে পড়ে সেই গাছের কয়েকটি ফল পেড়ে খেলেন, এবং তারপর সেই নারী তিনি তার সেই স্বামীকে অর্থাৎ আদমকেও কয়েকটি ফল দিলেন, আর আদম হবার কথায় সেই ফল খেয়ে ফেলল। তখন তাদের দুজনেরই চোখ খুলে গেল এবং তারা অনুভব করলেন যে তারা উলঙ্গ। তাই তারা ডুমুর গাছের পাতা একসাথে সেলাই করে নিজেদের জন্য আচ্ছাদন তৈরি করলেন। তারপর আদম ও হবা সদাপ্রভু ঈশ্বরের হাঁটার আওয়াজ শুনতে পেলেন, যিনি দিনের পড়ন্ত বেলায় বাগানে হেঁটে চলে বেড়াচ্ছিলেন, এবং তারা সদাপ্রভু ঈশ্বরকে এড়িয়ে বাগানের গাছগুলির আড়ালে লুকিয়ে পড়লেন। কিন্তু সদাপ্রভু ঈশ্বর সেই মানুষটিকে ডেকে বললেন, তোমরা কোথায়? তারা উত্তর দিলেন, বাগানে আমি তোমার হাঁটার আওয়াজ শুনতে পেয়েছিলাম, আর আমি ভয় পেয়েছিলাম, কারণ আমি যে উলঙ্গ, তাই আমি লুকিয়ে পড়েছি। আর সদাপ্রভু ঈশ্বর বললেন, কে তোমাকে বলেছে যে তুমি উলঙ্গ? যে গাছের ফল না খাওয়ার আদেশ আমি তোমাকে দিয়েছিলাম, সেই গাছের ফল কি তুমি খেয়েছো? আদম বললেন, আমার সঙ্গে তুমি যে নারীকে এখানে রেখেছ, সেই গাছটি থেকে কয়েকটি ফল আমায় দিয়েছিল এবং আমি তা খেয়ে ফেলেছি। তখন সদাপ্রভু ঈশ্বর নারীকে বললেন, তুমি এ কি করলে? নারী বললেন, সাপ আমাকে প্রতারিত করেছে ও আমি খেয়ে ফেলেছি। অতএব সদাপ্রভু ঈশ্বর সাপকে বললেন, যেহেতু তুমি এমন একটি কাজ করেছ, তাই সব গবাদি পশুর মধ্যে ও সব বন্য পশুর মধ্যে তুমিই হলে অভিশপ্ত। তুমি বুকে ভর দিয়ে চলবে আর সারা জীবন ধুলো খেয়ে বেড়াবে। তোমার ও নারীর মধ্যে আর তোমার ও তার সন্তান সন্ততির মধ্যে আমি শত্রুতা জন্মাইব। সে তোমার মাথা গুড়িয়ে দেবে আর তুমি তার পায়ের গোড়ালিতে আঘাত হানবে। সদাপ্রভু ঈশ্বর নারীকে বললেন, আমি তোমার সন্তান প্রসবের ব্যথা খুব বাড়িয়ে দেব। প্রচন্ড প্রসব বেদনা সহ্য করে তুমি সন্তানের জন্ম দেবে। তোমার স্বামীর প্রতি তোমার আকুল বাসনা থাকবে, আর সে তোমার উপর কর্তৃত্ব করবে। আদমকে তিনি বললেন। তারপর ঈশ্বর আদমকে বললেন, যেহেতু তুমি তোমার স্ত্রীর কথা শুনে সেই গাছের ফল খেয়েছ, যেটির বিষয়ে আমি তোমাকে আদেশ দিয়েছিলাম, তুমি এর ফল অবশ্যই খাবে না। তাই তোমার জন্য ভূমি অভিশপ্ত হলো। আজীবন তুমি কঠোর পরিশ্রম করে তা থেকে খাবার খাবে। তা তোমার জন্য কাঁটা গাছ ও শিয়াল কাটা ফলাবে।
তুমি প্রকৃতির লতাপাতা ভোজন করিবে। যতদিন না তুমি মাটিতে ফিরে যাচ্ছ, ততদিন তুমি কপালের ঘাম ঝরিয়ে তোমার খাবার খাবে, কারণ তুমি তো ধুলো, আর ধুলোতেই তুমি ফিরে যাবে। আদম তার স্ত্রীর নাম দিলেন হবা, কারণ তিনি হবেন সব জীবন্ত মানুষের মা। সদাপ্রভু ঈশ্বর আদম ও তার স্ত্রীর জন্য চামড়ার পোশাক বানিয়ে দিলেন এবং তাদের কাপড় পরিয়ে দিলেন। আর সদাপ্রভু ঈশ্বর বললেন, মানুষ এখন ভালো মন্দের জ্ঞান পেয়েছে, তাকে এই সুযোগ দেওয়া যাবে না যেন সে তার হাত বাড়িয়ে আবার জীবনদায়ী গাছের ফল খেয়ে অমর হয়ে যায়। তাই সদাপ্রভু ঈশ্বর তাকে এদন বাগান থেকে নির্বাসিত করে সেই ভূমিতে কাজ করার জন্য পাঠিয়ে দিলেন, যেখান থেকে তাকে তুলে আনা হয়েছিল। সেই মানুষটিকে তাড়িয়ে দেওয়ার পর এদন বাগানের পূর্ব দিকে তিনি করুবদের মোতায়েন করে দিলেন এবং জীবনদায়ী গাছের কাছে পৌঁছানোর পথ রক্ষা করার জন্য ঘূর্ণায়মান জ্বলন্ত এক তলোয়ারও বসিয়ে দিলেন। প্রিয় বন্ধু, তবে আদম হবার প্রতি এই বিচারেও ঈশ্বর দয়া দেখালেন। তিনি ভবিষ্যতের এক ত্রাণকর্তার প্রতিশ্রুতি দিলেন, যিনি শয়তানের মাথা চূর্ণ করবেন। এটা ছিল যীশু খ্রিস্টের আগমনের প্রথম ভবিষ্যৎবাণী। প্রিয় বন্ধু, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। সকলকে জয় যীশু।